হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আর মাত্র কিছুক্ষণ পরেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট কেকেআর বনাম হায়দ্রাবাদ। তবে এই ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্স টিমে কী পরিবর্তন হতে পারে, অর্থাৎ কেকেআরের সেই প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর সে কিন্তু এই মুহূর্তে কেকেআর টিমে নেই। তবে এই মুহূর্তে কেকেআরের যে ম্যানেজমেন্টে রয়েছে তাদের উচিত যে গম্ভীরের সঙ্গে ফোনে পরামর্শ নেওয়ার, কারণ গম্ভীর ছাড়া কেকেআরের ট্রফি জিতা অনেকটাই প্রায় অসম্ভব লাগছে এই মুহূর্তে। কারণ কেকেআর যতবারই চ্যাম্পিয়ন হয়েছে তিনবারই কিন্তু গৌতম গম্ভীর কেকেআর টিমের সঙ্গে ছিল, এবং গৌতম গম্ভীর এই মুহূর্তে ভারতীয় টিমের হেড কোচ হলেও এই মুহূর্তে গম্ভীরের কোনো কাজ নেই, সে কিন্তু ছুটিতে রয়েছে। তাই কেকেআর টিম ম্যানেজমেন্টের গম্ভীরের সঙ্গে ফোন করে তার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত যে কেকেআর টিমে কী কী পরিবর্তন করা উচিত, অর্থাৎ গম্ভীরের ওপিনিয়ন কী রয়েছে কেকেআর টিম সম্বন্ধে এই মুহূর্তে জেনে নেওয়া উচিত। কারণ গৌতম গম্ভীর ছাড়া কেকেআরকে হেল্প করার মতো কেউ নেই। তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স টিমে কী পরিবর্তন হতে পারে, তো যেটা শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত বল করা রাজস্থানের বিরুদ্ধে সেই মঈন আলীকে কিন্তু আমরা একাদশে দেখতে পেতে পারি। এছাড়াও আন্দ্রে রাসেল সে কিন্তু আরও রেসপন্সিবিলিটি নিতে চলেছে এই ম্যাচে, কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে রাসেলের ফর্ম বরাবরই কথা বলে। ব্যাট হাতেও গত বছর দুরন্ত ব্যাটিং করেছিল এই ইডেন গার্ডেন্সে হায়দ্রাবাদের বিরুদ্ধে রাসেল এবং ম্যাচ জিতিয়েছিল। তাই এদিন কেকেআর ফ্যানরা এক্সপেক্ট করবে যে আন্দ্রে রাসেল কিন্তু ইডেন গার্ডেন্সে হায়দ্রাবাদের বিরুদ্ধে আবারও জ্বলে উঠুক। এছাড়াও এদিন কলকাতা নাইট রাইডার্স টিম তাদের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন করতে চলেছে। সব মিলিয়ে মুম্বাইয়ের কাছে যে জঘন্য হার কেকেআর হজম করেছে, এরপরে কেকেআর কিন্তু স্ট্রং কামব্যাক করতে চলেছে। কারণ গত বছরও 262 রান করে ইডেন গার্ডেন্সে পাঞ্জাবের কাছে হেরেছিল, তারপরে যে কামব্যাক কেকেআর করেছিল তা এক কথায় অনবদ্য ছিল। তো সেরকমই কিন্তু এবছরও কেকেআরের একটা কামব্যাক কী হবে তা কিন্তু সময়ই বলবে। তবে গম্ভীরের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত কেকেআর টিম ম্যানেজমেন্টের। গম্ভীর এই মুহূর্তে ছুটিতে রয়েছে, তাই গম্ভীরের কাছে পরামর্শ অবশ্যই নেওয়া উচিত কেকেআর টিমের, এবং গম্ভীরকে কিন্তু অনেকটাই মিস করছে কেকেআর টিম। তবে এদিন হায়দ্রাবাদ বনাম কেকেআর এই দুটি টিমের হেড টু হেড রেকর্ডের কথা যদি আমরা বলি, তাহলে হেড টু হেড রেকর্ডে অনেক এগিয়ে রয়েছে কেকেআর টিম। অর্থাৎ কেকেআর বনাম এসআরএইচ এই দুটি টিমের মধ্যে আইপিএলে মোট 28টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে 19টি ম্যাচে জয়লাভ করেছে কেকেআর টিম, আর মাত্র 9টি ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ। অর্থাৎ হেড টু হেড রেকর্ডে হায়দ্রাবাদের থেকে অনেক এগিয়ে রয়েছে কেকেআর টিম। তবে অনেক গিভেন ডে কী রেজাল্ট হতে পারে কেউ বলতে পারবে না। হায়দ্রাবাদ অনেক এক্সপ্লোসিভ ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে, দুটো ম্যাচে তারা ব্যাটিং ফ্লপ করেছে, কিন্তু এই ম্যাচেও যে করবে এরকম কোনো মানে নেই। তাই হয়তো এদিন দুটি টিমের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে পরিসংখ্যানের দিক থেকে কেকেআর টিম হায়দ্রাবাদের থেকে দ্বিগুণ এগিয়ে রয়েছে। বাকি তোমাদের কি মনে হচ্ছে এদিন ইডেন গার্ডেন্সে কোন টিম বাজিমাত করতে চলেছে, কেকেআর না হায়দ্রাবাদ? তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং কেকেআরের ফ্যান হয়ে কেকেআরকে এই ম্যাচে জয়লাভ করতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।